রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তা আমরা যাচ্ছি আজকে দিদির বাড়ি। রাস্তাঘাটে যা অবস্থা, তো আজকে আমি এখান থেকে ব্লগটা শুরু করলাম। আমরা যাচ্ছি, সবাই মিলে যাচ্ছি, মানে আমার ছেলেমেয়ের আমি। পুরো ভুতরা বাড়ির মতন দেখাচ্ছে। সাথে ওনারা সবাই মিলে তাড়াতাড়ি চল বৃষ্টি।
তো বন্ধুরা এখানে বৃষ্টি হচ্ছে, আগের থেকে মেঘটা করা ছিল, তা ভাবলাম কি বৃষ্টিটা মানে হবে না, বৃষ্টি আবার হবে না, এত গরম মানে সেজে গুজেও লাভ নেই, আমাদের এখানে তো এত গরম থাকে না। তো বন্ধুরা দেখুন এখানে প্যান্ডেল হচ্ছে, পুজোর হয়েও গেছে। এটা হচ্ছে আমার মেজদির বাড়ি। তো কালকে গেছিলাম, পরশুদিন গেছিলাম আমার আর একটা দিদির বাড়ি, আর এখন আসছি মেজদির বাড়ি। কয়েকদিন পরে বড়দির বাড়িতেও যাব। বিশ্বকর্মা পুজো আর সরস্বতী পুজো। হ্যাঁ এদিকে অনেকদিন পরে আসছি বন্ধুরা, সেজন্য রাস্তাটা ভুলে যাচ্ছিলাম। তো ওইখানে আমার দিদি দাঁড়িয়ে আছে ঘরের সামনে, দেখছে বোন কখন আসবে। এটা হচ্ছে আমার দিদির বাড়ি, এটা নারকেল গাছ। এটা দেখুন কি সুন্দর বেগুন ধরে আছে, লম্বা লম্বা। বাহ, ফুল গাছে তো ফুল চলে আসছে। এটা হচ্ছে আমার ভাগ্নি। এই তুই স্নান করলি? স্নান করা হয়ে গেছে? খালি পায়ে কোথায় যাচ্ছিস? বিছানা ওঠ না। এটা হচ্ছে বরবটি গাছ, আমরা তো বরবটি বলে, এখানে বরবটি বলে। তো আমি উড়িষ্যা থেকে বীজটা নিয়ে এসেছিলাম, খেতে এত টেস্টি, মনে হচ্ছে আমি এটা ছিঁড়ে ফেলছি, বটির থেকে ছিঁড়ে গেছে। তো আমরা এই মাত্র ঢুকলাম ঘরে, থেকে দেখালাম। আমার দিদি গাছ খুব পছন্দ, সেজন্য সব গাছ লাগায়, ঠিক আমার মতো যেরকম আমি লাগিয়েছি এখানে। তো হচ্ছে আমার দিদির ঘর। চলো একটু রেস্ট নিই, হাত পা ধুয়ে আসি। তো ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা দেখো আমার দিদির মন্দিরে সিংহাসনে কি সুন্দর লক্ষ্মী মায়ের মূর্তি। ওইদিকে আছে রাধাকৃষ্ণ, এই দিকটাও লক্ষ্মীনারায়ণ আছে, আর ওদিকে পুরীর জগন্নাথ। তো বন্ধুরা আমার দিদি ফুচকা বানাচ্ছে আজকে, আমরা ফুচকা খাবো। দেখো ওইদিকে, এই যে ফুচকা বেলা হয়ে গেছে। এই দেখো বন্ধুরা ফুচকা হচ্ছে এখানে। বন্ধুরা এই যে আমাদের দই ফুচকা তৈরি, এখন আমরা খাবো। তো আজকের মতন এই পর্যন্ত এই ভিডিওটা রাখলাম, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য রাধে রাধে, শুভরাত্রি।